দর্শকরা দেখুক, দেখে কীরকম লাগলো যদি আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি, তাহলে কি হয় আমি নতুন নতুন ছবি বানানোর আরও সাহস পেতে পারি। বাংলা সিনেমার ইতিহাসে আনন্দ আশ্রম নামটা অজানা নয়। শক্তি সামন্ত পরিচালিত এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত একই নামের জনপ্রিয় ছবির স্মৃতি এখনো দর্শকের মনে উজ্জ্বল। সেই পরিচিত নাম নিয়েই এবার একেবারে নতুন গল্প, নতুন প্রেক্ষাপট এবং নতুন ভাবনায় পর্দায় আসছে বাংলা কাহিনী চিত্র আনন্দ আশ্রম। মা দুর্গা প্রোডাকশন নিবেদিত এবং পরিচালক রঞ্জন দত্ত নির্মিত এই ছবি আগামী 31শে জুলাই মুক্তি পেতে চলেছে। কলকাতায় ছবির ঝলক ও সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের পরিচিত মুখ বোধিসত্ত্ব মজুমদার, শক্তি দে, সোমা চক্রবর্তী, পাশাপাশি নবীন প্রজন্মের দুই সঙ্গীত শিল্পী সপ্তক ভট্টাচার্য ও মাধুরী দে। পরিচালক রঞ্জন দত্ত জানান, 157 মিনিটের এই বাংলা কাহিনীচিত্র দর্শকদের সামনে এক ভিন্ন ধর্মী গল্প তুলে ধরবে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অনাথ আশ্রমকে কেন্দ্র করে জনৈক এক বিধায়কের অনৈতিক দাপট এবং সেই অন্যায়ের বিরুদ্ধে আশ্রম কর্তৃপক্ষের প্রতিরোধী ছবির মূল বিষয়। সামাজিক বার্তার সমৃদ্ধ এই গল্পে প্রবীণ ও নবীন শিল্পীদের একসঙ্গে দেখা যাবে। অমল চ্যাটার্জির কাহিনী অবলম্বনে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন বোধিসত্ত্ব মজুমদার, শক্তি দে, কৌশিক ব্যানার্জি, লাবণী সরকার, শুভজিৎ লাহা, সায়ন্তিকা ধর, ঋত্বিকা মণ্ডল সহ আরও অনেকে। ছবির গীতিকার ও সুরকার সুমিত আচারিয়া। সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন সপ্তক ভট্টাচার্য, অনুষ্কা পাত্র এবং মাধুরী দে। পুরনো নামের আবেগকে সঙ্গী করে সম্পূর্ণ নতুন কাহিনী নিয়ে আসা এই আনন্দ আশ্রম দর্শকদের কতটা মন জয় করতে পারে তার উত্তর মিলবে আগামী 31শে জুলাই ছবি মুক্তির দিন। আনন্দ আশ্রম আগে যেটা দেখেছি সেটা তো মানে ভোলার নয় আর কি। তো এখনকার যেটা আনন্দ আশ্রম হচ্ছে, এখানে গল্পটাও অসাধারণ গল্প। অ্যাকচুয়াল এইটা হচ্ছে মা দুর্গা ফিল্মস একটা ইনস্টিটিউশন। তো এই ইনস্টিটিউশনে ফ্যাকাল্টি হিসেবে আমি 9 বছর ধরে আছি। তো এখানে প্রচুর ছাত্রছাত্রীরা এখানে শিখতে আসে, অনলাইনেও শেখানো হয়। তখন আমাদের স্যার বললেন যে এদের প্রতিভাকে যদি পর্দায় তুলে ধরা হয় তাহলে ভালো হবে। তো আমরা সেই প্ল্যানটাই করলাম যে কিছু নতুন বেশি আর পুরনো যারা অভিনেতা অভিনেত্রীরা যেরকম লাবণী, কৌশিক, বোধিদা, অনেকেই, শক্তি, অর্ণব পাঠ করেছে, তাদের সাথে ছবিটা যদি করা যায় তাহলে খুব ভালো হয়। তো সেই জায়গা থেকেই ছবিটা তৈরি করা। আমি এটাতে পাঠ করিনি, কিন্তু আমি ওতপ্রোতভাবে ছবিটার সাথে জড়িত। তো কাজে গল্পটা যেটা শুনেছি বা যেটা স্ক্রিপ্টটা পুরো, এটা দর্শকের মনে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করবে, এইটুকু বলতে পারি। কারণ বাচ্চারা যারা শিখছে তারা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে, অনেক কষ্ট করে তাদের শিখিয়ে পড়িয়ে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। তো এখন বাকিটা তো জনসাধারণের উপর। আনন্দ আশ্রম তো একটি বিখ্যাত ছবি, কিন্তু এই আনন্দ আশ্রম রঞ্জন দত্ত পরিচালক, আমি রঞ্জন বলেই ওকে ডাকি। এই ছবির বিষয়বস্তু কিন্তু ওই ছবির সাথে কোনো মিল নেই, কিন্তু ওই ছবিটা তো আমরা বহুবার দেখেছি, আমাদের বয়সের যারা আছেন, তো তার সাথে বিষয়বস্তুর একেবারেই মিল নেই। কিন্তু এইখানে যে নামকরণটাও করেছে সেটাও কিন্তু খুব প্রাসঙ্গিক এবং খুব যুক্তিযুক্ত। তো সেখানে আমার একটি চরিত্র আমাকে করতে হয়েছে এবং সেটা বোধহয় অন্যতম মূল চরিত্র, কারণ আনন্দ আশ্রমটাই হচ্ছে যে মানুষটির, সেই মানুষটির অভিনয়টা আমি করেছি। তিনি ছোট ছোট বাচ্চাদের, অনাথ শিশুদের নিয়ে একটা আশ্রম চালান, তার চেষ্টায় তারা বড় হয়ে প্রতিষ্ঠিত হয় এবং এই কাজটা করতে গিয়ে তাকে অনেক বৈপরীত্যের সম্মুখীন হতে হয়। দুর্নীতিবাজ অনেকে চেষ্টা করে যাতে না করতে পারে, এইসব নিয়ে বিষয়বস্তুটা, এবং খুব ভালো লেগেছে কাজ করে। রঞ্জন অত্যন্ত ঠান্ডা মাথার ছেলে, খুব সুন্দরভাবে কাজটা করেছে। আমার ক্যারেক্টার নিয়ে বলতে আমার খুব ভীষণ ভালো লেগেছে। এটা একজন পজিটিভ ক্যারেক্টার, যে কোনো সময় অন্যায় দিক সহ্য করতে পারে না। আমি একজন মাকে ভালোবাসি, মাকে ছেড়ে থাকতে হয় বাইরে,
একজন ছ্যাবলা ছেলে মেয়েদেরকে নিয়ে ভালোবাসে এই করতে, ওদের ঘুরতে করতে, সেই নিয়ে গোটা একটা ক্যারেক্টার আমার ভীষণ ভালো লেগেছে এটা। আমি এই ক্যারেক্টারে বলতে পারো যে ওর প্রথম প্রেমিক হিসেবে। তো বিগত অনেক দিন ধরেই ওর সাথে আমার সম্পর্ক থাকে, সেই সম্পর্কটা বাড়িতেও সবাই জানে। তারপরে ওর একটা চাকরির জন্য কোথাও গিয়ে আমাদের সম্পর্কে একটা তোমার কি বলো কিছু একটা প্রবলেম হয়। তো বাকিটা ওদের কাছ থেকে শুনতে পাবো। আমি এই সিনেমার ফার্স্ট হিরোইন, এবং এই সিনেমাতে আমার ক্যারেক্টার ছিল যে একটা আশ্রম আমি সামলাবো, এবং মানে আমার দাদুর আশ্রম আমি ম্যানেজ করব, এবং এই আশ্রমটার মধ্যে মানে যারা যারা আছে ওদেরকে নিয়ে কিছু বলবো না আমি। আর কি বলবো, আমাদের সাথে যারা কাজ করেছে ওনারাও খুবই ভালো, এবং আমার ক্যারেক্টারটা আমি ভাবতে পারিনি যে এরকম একটা বড় ক্যারেক্টার পাবো বা ফার্স্ট হিরোইনের ক্যারেক্টার পাবো। এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। সিনেমার নাম আনন্দ আশ্রম দেওয়ার কারণ হলো এখানে যেহেতু প্রচুর বাচ্চাদেরকে নিয়ে কাজ, বাচ্চারা আছে। আমরা তো সাধারণত মনে করুন আমরা সাধারণ মানুষ যতই টেনশন থাকি, যতই দুঃখে থাকি, বাচ্চাদের কাছে গিয়ে আমরা একটু রিলিফ পাই, আমরা আনন্দ পাই, আমরা সব ব্যথা বেদনা ভুলে যাই। তো এখানেও হলো যে বৃদ্ধ ভদ্রলোক, তার হলো একটা ব্যথা হলো, তার আত্মীয় স্বজন বলতে তার ছেলে নাতনি সবাই বাইরে থাকে, লন্ডনে থাকে, তারা বৃদ্ধর বলতে কেউ নেই। সে তার ব্যথা বেদনা প্রকাশ করে সমাজে প্রচুর অবহেলিত বা যাদের বাবা মা নেই বাচ্চারা, তাদেরকে নিয়ে সে পড়াশোনা শেখায়, খাওয়া দাওয়া করায়, তাদেরকে লালন পালন করে, এইভাবে সে নিজের ব্যথা বেদনা বলে। তো এই বাচ্চাদেরকে নিয়ে যেহেতু রিলেটেড, ওই জন্য বাচ্চারা যেহেতু আনন্দ দেয়, তো আমরা সেই হিসাবে এটার নাম রেখেছি আনন্দ আশ্রম। দর্শকরা এখানে দেখতে পাবে যে নতুন হিরো হিরোইন, নতুন মুখ দেখতে পাবে, তারা কাজ করেছে, হয়তো তারা ফ্রেশার হিসাবে নতুন ফার্স্ট কাজ করেছে। তো কিন্তু আমার মনে হয় তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে কিভাবে ভালো কাজটা করা যায়। খুব একটা খারাপ লাগবে বলে আমার মনে হয় না দর্শকদেরকে। তবু আমি বলি যে দর্শকরা দেখুক, দেখে কীরকম লাগলো যদি আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি, তাহলে কি হয় আমি নতুন নতুন ছবি বানানোর আরও সাহস পেতে পারি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।